একদম সহজভাবে আর এইরকম ফুলকো ফুলকো কিভাবে খেজুরের পোয়া পিঠে বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু আমার এই রেসিপি আজকে রেসিপি ফলো করলে তারাও বানাতে পারবেন। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা সুন্দর ফুলেছে আর সুন্দর কিন্তু নরমও থাকে, খেতেও খুব ভালো হয় খেজুরের এই পোয়া পিঠে। তো পোয়া পিঠে বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিব মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা। ময়দাটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিব 2 কাপ চালের গুঁড়ো, মানে সমপরিমাণ নেবেন। 2 কাপ ময়দা নিলে সবসময় 2 কাপ মতো চালের গুঁড়ো নেবেন, তাহলে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট হবে। দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। এবার লবণটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এইদিকে আমি খেজুরের গুড়টাকে আগে থেকে আমি গলিয়ে নিয়েছিলাম, ওই 1 কাপ মতো, মানে 1/4 কাপ মতো খেজুরের গুড় দিয়েছিলাম, মানে যতটা মিষ্টি লাগবে সে বুঝে দেবেন। আমার 1/4 কাপ মতো হয়েছিল। গুড়টাকে কিন্তু অল্প একটু গলিয়ে নিতে হবে। এবার সমস্ত গুড়টাকে দিয়ে ময়দার সঙ্গে ফার্স্টে এইভাবে মেখে নিতে হবে। আমি খুব ভালো মতো করে কিন্তু ময়দা আর চালের গুঁড়োর সঙ্গে গুড়টাকে খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার অল্প অল্প উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু ময়দাটাকে, মানে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে, এরকম গরম পানি দিয়ে মেখে নিলে কিন্তু পিঠেগুলো যেমন সফট হবে, খেতেও খুব ভালো হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্তও হয়ে যাবে না। তো গরম পানি দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে। এটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু খুব ভালো হয়। আমি হাত দিয়ে সেই কারণে মেখে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। এইরকম ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অল্প একটু ফেটিয়ে নিয়েছিলাম। 10 মিনিট পর এই তো মানে ব্যাটারের ঘনত্বটা এইরকম রাখতে হবে। এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না, আবার বেশি ঘন করাও যাবে না। সেই বুঝে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন। আমার ব্যাটারটা কিন্তু পিঠে বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এবার পিঠেগুলো বানিয়ে নিতে হবে এক এক করে। এইদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। এই পোয়া পিঠে তেলটাকে কিন্তু সবসময় খুব সুন্দর মতো গরম করে নিতে হয়, মানে একদম হাই হিটে যতটা পারবেন গরম করে নেবেন। ভালো মতো গরম না হলে কিন্তু পিঠেগুলো একদমই ফুলবে না। সে কারণে এই গরম থাকা অবস্থাতে কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা এই পর্যায়ে হাই ফ্লেমে রাখবেন। পিঠেগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দেবেন, মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর মতো পিঠেগুলো নিজে থেকে ফুলে উঠবে। এই পর্যায়ে আপনাদের পিঠেগুলোর, মানে তেলের মধ্যে হাত দেওয়ার, খুন্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ও নিজে থেকে উঠে চলে আসবে। তো এক এক করে কিন্তু এভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। আর কতটা ফুলকো হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তেলটাকে অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠেগুলো একদমই ভালো মতো ফুলবে না। এবার এক সাইড হয়ে গেলে আরেক সাইড খুব সুন্দর মতো করে উল্টিয়ে দিতে হবে। সবগুলো পিঠে কিন্তু আমার সুন্দর হয়েছিল আর ফুলকো হয়েছিল। তো ব্যাটারের ঘনত্বটা যদি পারফেক্ট হয় আর মাখানোটা যদি খুব সুন্দর হয়, তাহলে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াও কিন্তু আপনাদের পিঠেগুলো এইরকম ফুলকো ফুলকো হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু কালার করে আমি ভেজে নিয়েছিলাম। একটু কালার করে ভেজে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সে কারণে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছিলাম। এই তো আমার পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত পিঠেগুলোই কিন্তু আমি সেম ভাবে ভেজে নিয়েছিলাম। তো কার কার এইরকম পোয়া পিঠে কিংবা তেলের পিঠে যে যেটাই বলুন না কেন খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, সে কারণে আমি মাঝে মধ্যে বানাই। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে গুড় দিয়ে বানিয়েছিলাম। সবগুলোই বানিয়েছিলাম, মাশাআল্লাহ সবগুলোই কিন্তু খুবই সুন্দর এরকম ফুলে উঠেছিল। এই তো এক এক করে সমস্ত পিঠেগুলোই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছিল আর সবগুলোই কিন্তু খুবই ভালো হয়েছিল। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো পিঠের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।